একটা নাইট বয়, কে বলেন তো? না, ও অনেক পেছনে, 2020, ওটা 2020-তে চলে গেছে। না, নাইট বয় বোঝেন না, যে রাত্রিবেলা তো কালো চশমা পরে। কে খুঁজেন তো ভাই, কে পরে রাত্রিবেলা কালো চশমা? আরে ভাই, দিনের বেলায় কালো চশমা পড়তে হয় সূর্যের রোদ থেকে বাঁচার জন্য। কিছু কিছু ব্যক্তি আছে তো রাত্রিবেলা কালো চশমা পড়ছে, একদম গরম গরম বক্তৃতা দিচ্ছে, আছে না নাই? ও বারবার চ্যালেঞ্জ করছে যে আমাদের সঙ্গে বসো, আমাদের সঙ্গে বসো। আরে ভাই, আমরা ওদের সঙ্গে বসতেও চাই না। তারা এমন ভাবে ফতোয়া দিয়ে বলছে যে আহলেসের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, সালাম দেওয়া হারাম, মুসাফা করা হারাম, এতে মসজিদ আস্থানাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হোক। ভাই, এই দাবি করছে কি করছে না? আসলে যারা ঐক্যের স্লোগান দিচ্ছে বাংলাদেশে, যারা বারবার বলছে আহলে হাদিস ঐক্যকে নষ্ট করছে, আমাদের একটাই দাবি, তারা বলছে যে আহলে হাদিস নাকি প্রথম বাংলার জমিনে ঐক্যকে নষ্ট করেছে। এই দাবি যে সম্পূর্ণ মিথ্যা, তার জ্বলন্ত প্রমাণ পৃথিবীতে যেই দিন থেকে আমাদের মাযহাবী ফিরকা তৈরি হয়েছে, সেই দিন থেকে তারা একজন আরেকজনের পেছনে নামাজ পড়া হারাম, তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হারাম, এ ফতোয়া আছে না নাই? দেওবন্দীরা সেই সময় ফতোয়া দিয়েছে। হুজ্জাতুল বালেগা, শেখ শাহলিল্লাহ মুহাদ্দিস দেলবি রাহিমাহুল্লাহ লেখা একটা গ্রন্থ, 1170 হিজরিতে ওফাত। এই বইটার সারা ব্যাখ্যা লিখেছেন সঈদ আহমেদ পালানপুরি। বইয়ের নাম দিয়েছে রহমতুল্লাহি ওয়াসিয়া। দ্বিতীয় খণ্ডে 740 থেকে 745 পৃষ্ঠা পর্যন্ত লিখেছে। লিখে বলছেন দেওবন্দীরা যে বেরলভীদের পেছনে নামাজ পড়া, মেয়ে দেওয়া, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কাদের পেছনে ভাই? যারা দেওবন্দি বেরলভীদের পেছনে নামাজ পড়া জায়েজ না, হারাম, এটা কাদের ফতোয়া? দেওবন্দের ফতোয়া। বেরলভীদের ফতোয়া আহমদ রেজা খান বেরলভী, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, বইটার নাম হচ্ছে আহকামে শরিয়ত। কি নাম? আহকামে শরিয়ত। বইয়ের 119 নম্বর পৃষ্ঠাতে লিখেছে। এই ফতোয়াগুলো আপনি দেখবেন, যারা আমাদের বারবার বলে আহলে হাদিস এরা ঐক্যকে নষ্ট করছে, এরা ঐক্যকে নষ্ট করছে। ঐক্য নষ্ট হয়েছে কত বছর আগে, তোমরা একবার দেখে নিতে হবে, কেননা আহলে হাদিসকে বারবার এই কথা বলে অপমান করা হয়। প্রশ্ন এসেছে, আহলে হাদিস আর দেওবন্দীদের পেছনে নামাজ পড়া জায়েজ কি জায়েজ না? আজ থেকে 150 বছর আগের ফতোয়া। কত বছর আগেকার? বাংলা সুন্নিদের। কাদের? বাংলা সুন্নিদের। তারা ফতোয়া দিয়ে বলছে, দেখেন পৃষ্ঠা নাম্বার 19 আর ফতোয়া নাম্বার 44 বলছে, আহলে হাদিস এবং দেওবন্দীদের জবাইকৃত প্রাণীর মাংস কি হালাল না হারাম? একটা প্রশ্ন, জবাব দিচ্ছে দেখেন। জবাই শুদ্ধভাবে হলে মহিলাদের জবাইকৃত পশু বৈধ, 1। 2, ইহুদিদের জবাইকৃত পশু হালাল যদি আল্লাহর নামে জবাই করে। কাদের ফতোয়া বলেন তো ভাইজান? গরম সুন্নি। কাদের কথা বলেন? গরম সুন্নি। 3, অনুরূপ নাসারা মানে খ্রিস্টান জবাইকৃত পশু হালাল, মানে খ্রিস্টানরা যদি কোনো প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবাই করে, এটা হালাল। যদি সূরা মাইদাতে আছে এই আয়াত, 3 নম্বর আয়াতে আছে। এবার বলছে নেচারি প্রকৃতবাদী যারা বর্তমানকালে নব্য নাসারা, তাদের জবাইকৃত পশু হালাল নয়। কালেমা পড়ুয়া নেচারি ইসলামের দাবি করলেও তাদের জবাইকৃত পশুর মৃত বিধানের রূপ, যেমন রাফেজি, দেওবন্দি, ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ, নাসারা, এরা যদি আল্লাহর একবার নয় 100 বার নাম নিয়েও যদি পশু জবাই করে, তাহলে তাদের জবাইকৃত প্রাণী খাওয়া জায়েজ নয়, হারাম। কথা বুঝতে পারলেন না? আহলে হাদিসকে তারা কিভাবে দেখে, কোন চোখে দেখে, এটা বুঝে নেন। বলছে কোনো ইহুদি খ্রিস্টান যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে দেয়, আমাদের গরম সুন্নি ওরা বিরিয়ানি করে ওই মাংস খাওয়াটা জায়েজ। একদম মুরগির রোস্ট করে ওই মুরগির মাংস খেয়ে নেবে, এটা জায়েজ। কিন্তু আহলে হাদিসরা যদি একবার নয় 1 লাখ বার যদি বিসমিল্লাহ বলে যদি জবাই করে প্রাণী, তারপরেও আহলে হাদিসদের এই জবাইকৃত প্রাণী মাংস খাওয়া এই গরম সুন্নিদের নিকটে জায়েজ না, কারণ আহলে হাদিসরা কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো ভাই বলেন তো, আমরা আহলে হাদিসরা কোন সময় কোন ব্যক্তির উপরে তাকফির করি? কথা বলেন, আমরা তাকফির করি? আরে আমাদেরকে তোমরা 150 বছর আগে কাফের বলে দিয়েছো, তাই আমরা যে ঐক্য নষ্ট করছি এমনটা নয়। এই জন্য আমি 1 বছর আগে বলে দিয়েছি
যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছ, যারা বলছে আহলে হাদিসরা ঐক্য নষ্ট করে, তোমাদের কাছে 3টে ফতোয়া আমি তলব করেছি। শুধুমাত্র এনাতুল্লাহ আব্বাসী একে গিয়ে বলবেন যে দেওবন্দীদের পেছনে নামাজ জায়েজ না, জায়েজ না, এই ফতোয়া দেন, জায়েজ ফতোয়া দেন। আর দেওবন্দীদের মেয়ের সঙ্গে বিয়ে করা জায়েজ ফতোয়া দেন। আর দেওবন্দীদের মাদ্রাসায় ডোনেট করা, দান করা এটা জায়েজ ফতোয়া দেন। তাহলে বোঝা যাবে ঐক্য কোথায় থাকে। ওরা বিষ পান করতে রাজি হয়ে যাবে, গলায় দড়ি দিয়ে ঝুলে যাবে, বিভিন্ন রকমের অ্যাসিড বাথরুমে পরিষ্কার করা অ্যাসিড খেয়ে মরে যাবে, তাও ভালো। কিন্তু বেরলবি যারা আছে, যারা ঐক্য ঐক্য করে চিল্লাচ্ছে, তারা কখনো এই ফতোয়া দেবে না যে দেওবন্দীদের পেছনে নামাজ পড়া জায়েজ, জিন্দেগিতে দেবে না। কারণ বেরলবিদের আকীদা, সুন্নিদের আকীদা, মক্কার ইমামের পেছনে নামাজ জায়েজ নাই। গর্ব করে কয়েকদিন আগে এসে বললো যে আমি মক্কাতে হজ করতে গিয়েছি, কিন্তু ইমামের সঙ্গে নামাজ পড়ি নাই, আমি একা একা বাইতুল্লাহ নামাজ পড়েছি। এটা ঐক্য? কথা বলেন, এটা ঐক্য? আর আহলে হাদিসরা তো তাদের পেছনে নামাজ পড়ে। আহলে হাদিসরা তাকে কাফের মনে করে না, তারা পথভ্রষ্ট গোমরা এ কথা বিশ্বাস করে, কিন্তু তারা কাফের হয়ে গেছে এ কথা বিশ্বাস করে না। কিন্তু আহলে হাদিসকে তোমরা একদম জামাত থেকে খারিজ করে দিয়েছো। আর তোমার সঙ্গে আমরা কি আচরণ করতে পারি? আমাদের শায়েখ মাশায়েখ যারা আছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা বারবার একই কথা বলছে, চ্যালেঞ্জবাজি করছে। ইনশাল্লাহ আমাদের শায়েখ মাশায়েখরা যদি চ্যালেঞ্জ নাও করে, হকের দাওয়াত দেবে আর হকের উপরে বই লিখে যাবে। বাংলা মাস পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? শেখ মুজাফফর বিন মোহসেন হাফিজাহুল্লাহর জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এই বইটাকে নিয়ে বেদাতীরা এত প্রচার করেছে, যত প্রচার করে ততই প্রচার হয়ে যায়। লাখ লাখ কপি, শুধু বাংলা ভাষায় নয়। আমি কয়েক বছর আগে আমার ভারতের আসামে গেলাম, আলাদা রাজ্য, প্রোগ্রাম করতে গিয়েছি। ওখানে গিয়ে হঠাৎ আমাকে একটা বই দিচ্ছে, আসামি ভাষায় লেখা। তো মোটামুটি আমি আসামি বুঝতেও পারি, পড়তেও পারি। পড়ে দেখছি লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, আসামিয়া ভাষায়। আমি অবাক, আচ্ছা এটা অনুবাদ কে করেছে? এই অনুবাদকের সঙ্গে কথা বলবো। তো অনুবাদক, তার সঙ্গে সাক্ষাৎ হলো। ওই যে ভাই আপনি এটা অনুবাদ করেছেন? জি হ্যাঁ। উনি বলছেন যে ভাই এই বইটা অনুবাদ করতে আমি 1 বছর সময় নিয়েছি, আর অনুবাদ করছি মোবাইলে টাইপ করে, মোবাইলে গোটা বইটা অনুবাদ করে দিয়েছে আসামি ভাষায়। শেখ জানেই না ওনার বই আসামি ভাষায় অনুবাদ হয়ে গেছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত আসামিয়া ভাষায়। জি আলহামদুলিল্লাহ, আসামি ভাষা অনুবাদ করে ছেড়ে দিয়েছে। গোটা আসাম একদম মাতিয়ে বেড়াচ্ছে, ছেলেরা আসামি ভাষায় হাজার হাজার কপি। আসামের গৌহাটি, আসামের এই যেই সব রাজ্যগুলো আছে সব জায়গাতে ফ্রি বিতরণ করে বেড়াচ্ছে। আমি অবাক। আচ্ছা শাইখের কাছে পারমিশন নিয়েছেন? বলছে পারমিশন নিয়ে সুযোগ পাইনি ভাই, কিন্তু বইটা পড়ে এত মজা লেগেছে, যে বেদাতিকে দিই, বেদাতি পড়লে হয় সে হেদায়েতি হয়ে যায়, নচেত বইটা নিয়ে এত অপচার করে মানুষ আরো বই চাইতে চলে আসে। আর আমিও বুঝতে পারি আসলে অপপ্রচার এটা একটা প্রচার। আর আমরা বাঙালি মুসলিম, যেটা আমাদেরকে নিষেধ করবে সেটা আমরা বেশি বেশি করে করব। কেন? ওই যে আমরা নবী আদম আলাইহিস সালামের সন্তান, যে আল্লাহ বললেন আদম যা, গোটা জান্নাত তোমার, যা ইচ্ছা তাই করো, স্ত্রীনে ঘোরাঘুরি করো, গোটা জান্নাত তোমার, গাছের কাছে যাবা না। ঘটে গেছে, কি হয়েছে কথা বলেন? সব ভুলে গেছে, ও গাছের কাছে বারবার যায়। আর স্ত্রী আছে, মেয়ে মানুষ, আদম চলেন না যাই, হ্যাঁ আল্লাহ নিষেধ করেছে যাওয়া যাবে না, না না চলেন, একদম চিরজীবী জান্নাতি হয়ে যাব। মানে মেয়ে মানুষ ও সবসময় বাঁকা আছে না নাই? একবার যে পাল্লায় পড়েছে, ওর জামা প্যান্ট খুলে আন্ডার হাতে ধরে দিয়েছে। তাই 14ই ফেব্রুয়ারি আসছে, কোনোভাবে এই ফিতনার পেছনে ছোট না, আন্ডারও থাকবে না, একদম উলঙ্গ করে তোমাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। তাই 14ই ফেব্রুয়ারিকে আহলে হাদিস না কোনো মুসলমানের বাচ্চা এটাকে উদযাপন করতে পারে না। আপনাকে যে কথা বলছিলাম, ওলেমায়ে ক্রাইম, আপনার কি লক্ষ্য করতে পারছেন? আচ্ছা ওলেমায়ে ক্রাইমের কয়টা সিফাত দেখাই আপনাকে, দেখবেন। আমাদের প্রত্যেকটা অভিযোগ আছে আমরা আহলে হাদিস নাকি কালেমা মানি না, আছে না নাই? মাঝে মধ্যে প্রশ্ন করে, বক্তা ভিডিও তৈরি করছে যে আহলে হাদিসরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। ভাই প্রচার করছে কি করছে না? চলেন
ওলেমাই ক্রাইমদের কালেমা একটু পড়ে আসি। এই বইটার নাম হচ্ছে আনিসুর আর ওয়াহ। বইটা হচ্ছে চিস্তিয়া তরিকার। কোন তরিকার? চিস্তিয়া। লিখেছে কে? খাজা গরিবে নওয়াজ শেখ মঈনুদ্দিন হাসান চিস্তি রহমাহুল্লাহ। যদিও ওনার নামে ভেজাল লেখা হয়েছে, আমাদের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিস্তি হাফেজাহুল্লাহ রহমাহুল্লাহ তিনি এই কথা বলতে পারেন না, কিন্তু তার নামে ওলেমায়ে ক্রাইমরা কি ছাপিয়েছে দেখেন। এই বইটার মধ্যে 146 নম্বর পৃষ্ঠা আসবেন। কত নম্বর পৃষ্ঠা? 146, 146। চলেন আমরা তাদের একটু কালেমা দেখে আসি, তারা কি কালেমে পড়ছে। খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাহুল্লাহ একদিন বসে আছেন, আর একটা স্কুল পড়ুয়া ছাত্র আসছে মুরিদ হতে। কি হতে? মুরিদ। এটাকে আপনি আপনার ভাষায় আমার ভাষায় বলেন বলদ হতে। কি হতে? বলদ হতে আসছে। কার কাছে? পীরের কাছে। এবার শুরু হচ্ছে খেল। দেখেন কি বলছে দেখেন। একজন আল্লাহের পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। তিনি ইরশাদ করলেন, বসো। সে বসে পড়ল। মানে এই বলদ এখন বলদ না, ভালো যে শিক্ষার্থী শিক্ষিত ব্যক্তি এসেছে পীরের কাছে মুরিদ হতে। পীরকে এসে বলছে যে আমাকে বায়াত করে নেন। উনি যে ঠিক আছে তুমি বসে পড়ো। এবার দেখেন বলছে, সে বসে পড়ল। দ্বিতীয়বার আবেদন করলো যে আমি বাসনা নিয়ে এসেছি, হজরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে এই বলদ বলছে যে আমার খুব ইচ্ছা পীর সাহেব, আপনার কাছে বায়াত করবো, একটু আলিঙ্গন করবো, কুলাকুলি করবো, চুমাচামা করবো, পা ধরে একটু চুষে দেবো। খুব আমার ইচ্ছা, অনেক দিনকার এগুলো আমার খুব ইচ্ছা, তাই আমি এসেছি। এরপর দেখেন তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন। পীর সাহেবও খুশি, এরকমই তো বলদ দরকার, এই বলদই তো চলবে। পীরও খুশি। তিনি বললেন, যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে কোনো আপত্তি নাই। পীরও বলছে তোমাকে কিছু আদেশ করব, এই আদেশ যদি পালন করো অবশ্যই তোমাকে আমি বলদ করে নেব। এরপর দেখেন সে আরজ করলো, নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। হ্যাঁ হুজুর, শুধু আদেশ করেন, সব করে ফেলবো। এরপর বলছেন আদেশটা শুনে নেন। উনি বলছেন, হযরত ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করলেন, তুমি কালেমা কিভাবে পাঠ করো? নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমায় পাঠ করো। এখন পীর সাহেব বলছে তুমি কালেমা কোনটা পড়ো? বাছা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুরিদ তখন বলছে জি আমি এই কালেমাই পড়ি। পীর সাহেব যখন বলছে এখন থেকে তুমি এই কালেমা পড়া বন্ধ করে দাও, এই কালেমা আর পাঠ করো না, এখন থেকে তুমি কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ। এটা হচ্ছে ওলেমায়ে ক্রাইমদের কালেমা। কাদের কথা বলেন? কাদের? যারা আমাদেরকে চিল্লে চিল্লে গলা ফাটিয়ে বলে যে আহলে হাদিস এরা নাকি নবীর কালেমা মানে না। বেটা আমাদের শেখরা সেই সময়তে বলেছিল কালেমায় পাশাপাশি লেখা যাবে না, এটা শেখ সালেহ আল উসাইমিনের ফতোয়া, এক জায়গাতে লেখা যায় না। এটা বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও বলে গেছেন, এটা শুধু আহলে হাদিসদের ফতোয়া নয়। আর তোমরা যে আল্লাহর নবীর জায়গাতে পীরের নাম দিয়ে কালেমা পড়ছো, তোমরা মুসলমান না কাফের হয়ে গেছো, আগে ফতোয়া নিয়ে আসো। কাদিয়ানীদেরকে কাফের কেন বলা হয়? কারণ তারা আল্লাহর নবীকে নবী স্বীকার করার পরেও, নবীকে নবী স্বীকার করার পরেও তারা গোলাম মির্জা আহমেদের নামে কালেমা পড়ে, এই জন্য তারা কাফের। তো কাদিয়ানীর সঙ্গে তোমাদের কি পার্থক্য? ওরা গোলাম মির্জা আহমেদের নামে কালেমা পড়ে আর তোমরা পীরের নামে কালেমা পড়ছো, পার্থক্য কোথায়? আসলে আমি ভাবলাম যে এই সবগুলো লিখতে পারে কিভাবে? এই বইপত্রে নবীর নামে কালেমা বাদ দিয়ে অন্য নামে কালেমা লিখে কিভাবে? পরে গভীর দুশ্চিন্তায় পড়ে গেলাম। পরবর্তী সময়তে রহস্য ঘটন করতে পেরেছি। রহস্যটা বলে আলোচনা শেষ করব। রহস্য কি জানেন? আমি ভাবতাম মনে এই বেটারা লুকিয়ে লুকিয়ে গাঁজা টাজা খায়, একদম বিদেশি মনে হয়, মদ ধনে চালিয়ে দেয় বিসমিল্লাহ বলে, নচেত এইসব লিখে কিভাবে? পরবর্তী সময়তে লিখতে লিখে সত্যি দেখছি যেই মনের চিন্তা ওই জিনিসই ঘটে গেছে। এই বইটার নাম হচ্ছে ফাতোয়ায়ে রাশেদিয়া। কি নাম? ফতোয়ায়ে রাশেদিয়া। দারুল উলুম দেওবন্দের শিক্ষা ফতোয়ায়ে রাশেদিয়া। রশিদ আহমেদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দকে যারা প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে একজন। এই বইটার 127 নম্বর ফতোয়া। কত নাম্বার? 127 নম্বর পৃষ্ঠাতে একজন প্রশ্ন করছে যে মসজিদে বিড়ি সিগারেট খাওয়া জায়েজ? চিন্তা করেছেন? মসজিদে বাইরে না, কিন্তু মানে বাইরে তো চলেই, মানে কোনো খোর আছে ও মসজিদেও খেতে চাই।
বলছে মসজিদে কি বিড়ি সিগারেট খাওয়া বৈধ আছে? উত্তর দিচ্ছেন, হুক্কা, বিড়ি, সিগারেট তথা ধূমপান করা স্বাভাবিক অবস্থায় মাখরু, পরিত্যাজ্য। তবে কোনো ব্যক্তি যদি এগুলোতে এই পরিমাণ অভ্যস্ত হয়ে যায়, এগুলো ছাড়া আর থাকতে পারে না। বলছে এগুলো স্বাভাবিকভাবে খাওয়াটা উচিত নয়, কিন্তু কোনো মাতাল যদি এত পরিমাণে মাতাল হয়ে যায় যে বিড়ি ছাড়া চলেই না, জর্দা ছাড়া চলেই না, তাদের জন্য কি হতো দেখেন, তখন এগুলো তার দৈহিক প্রয়োজনের অন্তর্ভুক্ত বলে ধার্তব্য হবে। মানে এগুলো আর মদ না, এগুলো আর বিড়ি না, এগুলো ওষুধ। বলছে কোনো ব্যক্তি যদি এত পরিমাণে নেশা করতে করতে বিড়ি ছাড়া টিকতে পারে না, জর্দা ছাড়া থাকতে পারে না, বলছে তখনই এগুলো বিড়ি সিগারেট না, এগুলো তার দৈহিক চাহিদা পূরণের জন্য ঔষধের মতো কাজ করছে। তখন কি এরপর দেখেন বলছে, তখনই ইতেকাফকারীর জন্য তা জায়েজ। কার জন্য বলেন তো? ইতেকাফ বোঝেন, মানে রামাজান মাসে ইতেকাফ করতে ঢুকবে মসজিদে, ইতেকাফকারীর জন্য জায়েজ আছে মাগরিবের নামাজের পর মসজিদের বাইরে গিয়ে হুক্কা সেবন করে দুর্গন্ধ দূর করে তবে মসজিদে আসবে। বলছে রোজাটাকে কোন রকম খুলেছে, দেখুন অনেক বিড়িখোর আছে, ইফতার করার পরে যতক্ষণ বিড়িটা টান না দিচ্ছে ও যেন রোজাই হয় না। বলছে এরকম নেশাখোর যারা আছে যদি ইতেকাফেও থাকে তো রোজাটা কোন রকম খুলে মসজিদের পেছনে চলে যাবে, গোল করে বসবে এই বিড়িখোর আর গাঞ্জাখোরগুলো, তারপরে একসঙ্গে গোল করে দম মেরে টান দিয়ে তারপর দুর্গন্ধ দূর করে মসজিদে আসবে। তাহলে এই জর্দা খাওয়া, হুক্কা খাওয়া, গাঞ্জা খাওয়া সবগুলো জায়েজ তাদের। ভাই এগুলো কি বলেন তো? কাদের ফতোয়া? এই যে উলেমাই ক্রাইমদের ফতোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি এই উলেমাই ক্রাইম থেকে হেফাজত করে, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদেরকে তুমি উলেমাই কেরাম যারা আছে তাদের অনুসরণ, তাদের কথার দলিল যদি থাকে অনুসরণ করে চলা তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।